মর্নিং ফ্রম খিরসু। আজকে খিরসু থেকে চলে যাওয়ার দিন। এখান থেকে বেরিয়ে আজকে হরিদ্বারে ব্যাক করব। আর সকালবেলার ওয়েদারটা আপনাদের দেখাই একটু। এমনি মোবাইলে যে আপডেট আসছে তাতে কিন্তু আজকেও ঝড় জল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং আকাশেও কিন্তু মেঘ ভর্তি। আর কালকে যেটুকু ওপেন আপ হয়েছিল সকালে কিন্তু ওইটুকুই দেখা যাচ্ছে এখনো। সব রেঞ্জ কিন্তু দেখা যাচ্ছে না, অল্প একটু দেখা যাচ্ছে। আর চারিদিক কিন্তু একদম মেঘে ঢাকা, মেঘলা ওয়েদার, ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। তো 7টা নাগাদ গাড়ি আসবে, যে গাড়ি বুকিং করেছি 7টার সময় আসবে নিতে। এখন বাজে 5:45, তার মধ্যে রেডি হয়ে যাব। রেডি হয়ে এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে তারপর কোথায় কোথায় যাচ্ছি, কিভাবে হরিদ্বার পৌঁছচ্ছি, সেগুলো আস্তে আস্তে আপনাদের আপডেট দিতে থাকবো। সকাল 7টা আমরা খিরসু GMVN যে রিসর্ট ছিল সেখান থেকে বেরিয়ে গেলাম। একদম মেঘলা ওয়েদার বাইরে। आपका शुभ नाम फिर से एक बार बता दीजिए। दिनेश। दिनेश। हाँ जी। अच्छा, तो हम लोग पहले कहाँ जाएंगे? पहले गौरा देवी का मंदिर है यहाँ पे। गौरा देवी। हाँ जी। उसके बाद देवलगढ़। अच्छा, देवलगढ़। उसके बाद धारी देवी। धारी देवी वो देख के वो श्रीनगर। हाँ, শ্রীনগর। তো দেবলগড়, তারপরে ধারি দেবী, ওটা দেখে আমরা শ্রীনগর যে বাস স্ট্যান্ড আছে ওখানে গিয়ে নেমে যাব। ওখান থেকে শ্রীনগর থেকে বাস ধরবো টুয়ার্ডস হরিদ্বার। তারপরে গিয়ে হরিদ্বারে পৌঁছচ্ছি। তো আজকের পুরো সারাদিনের জার্নিটা কেমন হচ্ছে দেখতে থাকুন। সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এই বাচ্চারা সব স্কুলে যাচ্ছে। দানিশজির ফোন নাম্বার আমি দিয়ে দেবো, যারা খিরসুতে আসবেন দানিশজির সাথে কন্ট্যাক্ট করবেন গাড়ির জন্য, কোনো অসুবিধা নেই যদি ট্যুর করতে চান। তো চলুন এগোতে থাকি। কালকে এই রাস্তাতেই এসেছিলাম হাঁটতে হাঁটতে। গৌরা দেবী টেম্পল চলে এসেছি। দাঁড়িয়ে আছি দেওয়ালগড়ে। আর এইটা হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা, এখান দিয়ে উঠে যাব আস্তে আস্তে। প্রাচীন সিদ্ধপীঠ একটা, চলুন দর্শন করে আসি, তারপরে আবার ধারী দেবীর দিকে এগোবো। এই হচ্ছে দেওয়ালগড়। ষোড়শ শতকে অর্থাৎ 1512 থেকে 1517 সালের মধ্যে রাজা অজয় পালের রাজত্বকালে এই দেবলগড় ছিল গাড়োয়ালের রাজধানী। 1517-র পর রাজধানী স্থানান্তরিত হয় শ্রীনগরে। তবুও রাজ পরিবার গ্রীষ্মকালে সময় কাটাতেন এই দেবলগড়ে। গৌরা দেবী টেম্পল, তার যে গঠনশৈলী সেটি গাড়োয়ালি আর্কিটেকচারের একটা অপূর্ব নিদর্শন। এখানে মাতা পার্বতী পূজিত হন। মনে করা হয় প্রাচীনত্বের দিক দিয়ে এই মন্দির কেদারনাথ ও বদ্রীনাথের মন্দিরের সমকালীন। পুরাণ মতে এই মন্দির নির্মাণ করেছিলেন ধনসম্পত্তির দেবতা কুবের। চাষাবাদের সময় এখানে বিশাল মেলার আয়োজন হয়। মানুষজন গম থেকে তৈরি রুটি
ঠাকুরের উদ্দেশ্যে সমর্পণ করেন। এখানে একটা ছোট মতো মন্দির রয়েছে। देवलगढ़ देखे এখন আমরা যাচ্ছি ধারী দেবী টেম্পলের দিকে। यहाँ से कितना दूर है? यहाँ से 15 किलोमीटर। 15 কিলোমিটার এখান থেকে। সিনিক বিউটি দারুণ বাইরের, আর আজকে একটু মেঘলা ওয়েদার, মেঘ হয়ে আছে পুরো চারিদিকে। চলে এসেছি, গাড়ির ভিড় সব পার্কিং, এখানে গাড়ি রেখে নেমে যেতে হবে। আর সামনে এটা হচ্ছে গেট। সব পুজোর সামগ্রী। তো এইটা হচ্ছে মন্দিরে ঢোকার জায়গা, এই হচ্ছে গেট। আর এখানে এরকম প্রসাদের ডালা এখানে পাওয়া যায়, এইখানে সব বিক্রি হচ্ছে। এইখান থেকে কিনে নিয়ে নিচের দিকে নেমে যেতে হবে। এই হচ্ছে ধারী দেবী মন্দিরের প্রবেশের গেট, এইখান দিয়ে প্রবেশ করতে হবে। এখানে ঘন্টা, এই রাস্তা নিচের দিকে নেমে গেছে। অলকনন্দা নদী বয়ে চলেছে, সেই নদীর মাঝেই মন্দিরটা। এইখান থেকে মূল স্থান থেকে মন্দির সরানো হয়েছিল, তার জন্য প্রলয়কাণ্ড হয়েছিল উত্তরাখণ্ডে। আবার নিজের স্থানে সেই মন্দির ফিরে এসছে। এখানে বিক্রি হচ্ছে। ये क्या है? काफल कैसे दे रहे हैं एक ग्लास? ये 20 का 30 का। 20 আর 30 টাকা করে। ঠিক আছে, লড়তে বাগ দেখতে। এইগুলো হচ্ছে কাফল, যেগুলো আমরা খিরসুতে গাছে দেখছিলাম। এখানে একটা বজরংবলী মন্দির রয়েছে। এই হচ্ছে মন্দির। আর এইখানে একটা ফুট ব্রিজ রয়েছে ওই দিকের যাওয়ার। এটা ভৈরব বাবার মন্দির একটা রয়েছে এখানে। এখানে এই রাস্তাতেও অনেক প্রসাদের দোকান রয়েছে।
আর এখানে এই যে এরকম হনুমান রয়েছে, তো প্রসাদের প্যাকেট ব্যাগের মধ্যে করে নিয়ে যাওয়াই ভালো, হাতে করে নিয়ে গেলে কিন্তু টানাটানি করতে পারে। আমি ব্যাগের ভেতর ভরে নিয়েছি, এই ব্যাগের মধ্যে আছে। এই হচ্ছে অলকনন্দা বয়ে চলেছে নিচ দিয়ে, অলকনন্দা নদী। এইদিকে একটা গ্রাম রয়েছে, সেই গ্রামে যাওয়ার এই হচ্ছে একটা হ্যাঙ্গিং ব্রিজ, আর এই হচ্ছে ধারী দেবী টেম্পল। আর দেরি করব না, এবার সোজা মন্দিরে যাব, আগে পুজো দেবো, তারপরে যা ফটো টটো তুলে এখান থেকে বেরিয়ে যাব শ্রীনগরের দিকে। পরিষ্কার ভিউ মন্দিরে, অনেকটা কাছাকাছি চলে এসেছি। সকালের দিক বলে একটু ফাঁকা আছে, বেলায় কিন্তু হরিদ্বার থেকে যে বাসগুলো আসছে সেগুলো পৌঁছে যায়, ফলে তখন ভিড় অনেকটা বেড়ে যায়। দোকান রয়েছে প্রসাদের, বিভিন্ন রকম ফটো মালা এসব কেনার। তার পাশেই এখানে রয়েছে এই যে জুতো রাখার জায়গা, এইখানে জুতো জমা দিয়ে এখানে প্রসাদের দোকানও রয়েছে। এই যে প্রসাদের দোকান দিয়ে এইখান দিয়ে প্রবেশ করতে হবে। এই হচ্ছে মন্দির। সুন্দর কাঠের কাজ করা। এটা হচ্ছে উপরে সেই রাস্তা যেখান দিয়ে নেমে এলাম, নেমে এই ফুট ব্রিজ, এদিকে অলকনন্দা বয়ে চলেছে। মন্দিরে মূর্তির ফটো তোলা নিষেধ, মন্দিরের ছবি তোলা যেতে পারে। এই হচ্ছে মূল প্রবেশদ্বার, কি সুন্দর কাঠের কাজ করা। ভেতরে ঠাকুরের ছবি তোলা বারণ, তাই ভেতরে মোবাইল দর্শন করলাম সকালের দিকে ফাঁকা বলে। বেলায় কিন্তু প্রচণ্ড ভিড় হয়, অনেকক্ষণ দাঁড়িয়ে দর্শন করলাম, পুজো দিলাম। এবং আপনি যে পূজা সামগ্রী দিচ্ছেন ওটা পুরোটাই মায়ের কাছে সমর্পিত হয়, এবং একটা আলাদা একটা ব্যাগের মধ্যে প্রসাদটা দেওয়া হয়। এখানে একটা হোমকুণ্ড রয়েছে। খুব সুন্দর দর্শন হলো। এবার এখান থেকে শ্রীনগরের দিকে রওনা দেবো। তো এইখানে এইভাবে প্রসাদ বিলি হচ্ছে, ঈশ্বরের কৃপায় সকালের খাওয়া দাওয়াটা এখানেই হয়ে গেল। এই যে পুরি, সবজি, হালুয়া আর ছোলা, এইভাবে ভান্ডারা এখানে দিচ্ছে। অনেক পুণ্য অর্জন করছেন ওনারা, সমস্ত মানুষকেই দিচ্ছেন। এখানেই খেয়ে নিয়েছি। পুজো দিলাম, দর্শন হলো, আবার ঈশ্বরের কৃপায় একটু ভোগ প্রসাদও খাওয়া হলো।
যাই হোক, এখান থেকে এবার সোজা চলে যাচ্ছি শ্রীনগর। শ্রীনগর থেকে বাস ধরে তারপরে যাব হরিদ্বার। আজকে কিন্তু সারাদিন মানে সকাল থেকে ওয়েদারটা এরকম মেঘলাই হয়ে আছে, এখন রোদ্দুর ওঠেনি। অনেক দিনের ইচ্ছা ছিল, বিভিন্নবার এখান দিয়ে যাই, ওপর থেকে রাস্তা থেকেই দেখি ধারী দেবী মন্দির, কোনোদিন পুজোও দেওয়া হয়নি, দর্শন করাও হয়নি। তো আজকে সেই ইচ্ছাটা পূর্ণ হলো। এই হরিদ্বারের বাস একটা দাঁড়িয়ে আছে, যেটা হচ্ছে শ্রীনগর। গাড়ি থেকে নেমে গেলাম, তো বাসে কোনো সেরকমভাবে সিট নেই। তো এর পরের যে বাস আসবে সেই বাসটাই ধরবো, কারণ একটাও বসার সিট নেই। আর দেখা যাক কখন বাস আসে। এটা হচ্ছে HDFC শ্রীনগর ব্রাঞ্চ, ঠিক এর সামনেই কিন্তু বাসটা দাঁড়াচ্ছে, এইখানেই দাঁড়াচ্ছে এবং বললো পরের বাস যেটা আসবে এখানেই দাঁড়াবে, মানে এখানেই দাঁড়ায় আর কি। তো লোকেশনটা হচ্ছে HDFC ব্যাংক শ্রীনগর ব্রাঞ্চ। সো 5 মিনিটও দাঁড়াতে হলো না, পরের বাস চলে এসছে, একটা সিট পেয়ে গেছি। ওপরে লাগেজও রেখে দিয়েছি, পেছনে রাখতে হয়নি ছোটো লাগেজ বলে, বা বাসের উপর মানে বাসের ভেতরেই হয়ে গেছে। ঠিক 10টা 15 সকাল শ্রীনগর থেকে বাসটা ছেড়ে দিল। যেটা হলো সেটা হচ্ছে হরিদ্বার লেখা থেকে বাসটায় উঠেছিলাম, কিন্তু ওটা হরিদ্বার যাবে না, মানে যায়নি, ওটা ঋষিকেশ পর্যন্ত ছিল। ওটা হরিদ্বারের বোর্ড লাগানো ছিল, 230 টাকা ভাড়া নিল, ঋষিকেশে নামিয়ে দিয়েছে। ঋষিকেশে নামার সাথে সাথেই জাস্ট পাশেই দাঁড়িয়েছিল হরিদ্বারের বাস, সঙ্গে সঙ্গে হরিদ্বারের বাস পেয়ে গেছি। 50 টাকা ভাড়া এখান থেকে, ঋষিকেশ থেকে 24-25 কিলোমিটার ডিস্টেন্স। তো ইজিলি হরিদ্বার পৌঁছে যাব, মানে কিছুই না, মানে একটানা না গিয়ে একটা জাস্ট ব্রেক জার্নি হলো, কিচ্ছু ওয়েট করতে হয়নি। অলরেডি বাস চলতেও শুরু করে দিয়েছে। এই হচ্ছে বাস। তো হরিদ্বারে নেমে আমার তো স্টেশনের মানে বাস স্ট্যান্ডের কাছেই হোটেল, তো ইজিলি পৌঁছে যাব। তো বাদ বাকি কথা হোটেলে পৌঁছে হচ্ছে। এখানে কিন্তু মারাত্মক গরম, শীর্ষ থেকে আসার পর আরও গরমটা বেশি লাগে। অনেক কষ্ট করে এই এখন প্রায় 3-3:30 বাজছে হরিদ্বার এসে পৌঁছলাম। তো হোটেল আস্থায় আবার চলে এসেছি, এখানে আমার লাগেজ রাখাই ছিল। তো আগের দুদিন তো এইখানে ওপরে রুম ছিল, কিন্তু আজকে রুমটা নিচেই দিয়েছে, একতলাটা রুম ছিল ওটা দিয়েছে, ওপরে রুমটা লোকজন রয়েছে। তো পরে ফ্রেশ হব, আগে ব্যাগটা রেখে আগে যাচ্ছি লাঞ্চ করতে, খাওয়া দাওয়া হয়নি, লাঞ্চ করে এসে তারপর ফ্রেশ হব, হয়ে তারপরে বিকেলের দিকে হয়তো একটুখানি ঘুরতে বেরোবো। আর কালকে সারাদিনটা হরিদ্বারে থাকবো, হরিদ্বারটা ঘুরে দেখবো। তো চলুন আগে গিয়ে লাঞ্চটা করে আসি। এইটা হচ্ছে দুপুরের লাঞ্চ আজকে। বিকেল 6:45 বাজে, একটু বেরোলাম ইতস্তত এদিক ওদিক হাঁটাহাঁটি করতে। এই দিকটা হচ্ছে হর কি পৌড়ি ঘাট, এখান থেকেই ভিড় দেখা যাচ্ছে। তো কালকে সন্ধ্যারতি দেখবো ভালোভাবে, আজকে যাব না ওদিকে, আজকে একটু এই দিকটা এক্সপ্লোর করবো। এই দিকটা কোনো দিন যাইনি। আর বাসে করে ফেরার সময় যেটা দেখছিলাম, এদিকে গঙ্গার ধারটা বেশ পার্কের মতন সাজানো, তো আজকে এই দিকটা যাব। এই ব্রিজ ক্রস করছি, আলাদা করে এই যে পায়ে হাঁটার রাস্তা দেওয়া রয়েছে, মাঝখান দিয়ে গাড়ি যাচ্ছে, এইখান দিয়ে যাচ্ছি। আর তলায় এই যে গঙ্গা বয়ে চলে। হর কি পৌড়ির উল্টো দিকটা এলাম, এই যেটা ওং লেখা একটা ব্রিজ নতুন হয়েছে, মানে আমার কাছে নতুন, অনেক দিনই হয়েছে। সন্ধে হয়ে এসছে এখন। এদিকে গঙ্গার ঘাটটা বেশ ফাঁকা, আর এই টানা রাস্তা হাঁটার জন্য। এই রাস্তা ধরে সোজা চলে গেলে হর কি পৌড়ি।
অনেকটা সন্ধে অন্ধকার হয়ে গেছে, কিন্তু ব্রিজটা দিয়ে একটু ওপারে যাব, ব্রিজটায় উঠবো, দেখি। চারিদিকে আলো জ্বলে গেছে।